হুম। কিন্তু এখানে যে হরমুজ প্রণালী যে এখন বন্ধ করে দিয়েছে, ইরানের কি এটা ঠিক হয়েছে? ইরানের অবশ্যই ঠিক আছে। ইরানের হলো লাইফ লাইন, হলো যুদ্ধে জিতার লাইফ লাইন হলো হরমুজ। কেন বন্ধ করবে না? ইরান কি কোনোদিন আগে আক্রমণ করেছে? আপনার হুম, বাড়িতে আমি আক্রমণ করবো, আপনি আমার আপনি দরজাটা বন্ধ করবেন না আমার জন্য? আপনি কি দিয়ে রাখবেন দরজা খুলে? আমি আপনাকে আক্রমণ করলাম, আপনি দরজায় দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে আপনি মরবেন নাকি? তো ইরানের রক্ষা কবচ হলো হরমুজ স্ট্রেইট। ওয়াই হুম, ইরান উইল ওপেন হরমুজ ফর আমেরিকা এন্ড ইসরায়েল? একদম হরমুজ ক্লোজ করে দিচ্ছে টোটালি এই আক্রমণের পরে। আক্রমণটা যখন হরমুজ প্রণালীর চারিদিকে গ্রামগুলোতে আক্রমণ করেছে এবং পানির লাইন, ওয়াটার পাইপ লাইন যখন ড্যামেজ করে দিয়েছে, তখন ইরান বলছে শাটডাউন, ক্লোজড, হুম, হরমুজ ইজ ক্লোজড। এটা এর আগেই করছে, যখন এর আগের যে আক্রমণটা হয়েছিল, এই আক্রমণ আসলে আমেরিকার এখানে একটা ইগোতে লাগছে ডোনাল্ড ট্রাম্পের। ওই যে আপনার ফিফথ ফ্লিট যে আছে ইয়াতে, হুম, আপনার হুম, বাহরাইনের ওই ফিফথ ফ্লিটের যে শিপটা, এই শিপের অয়েল ট্যাঙ্কারটা ড্যামেজ করে ফেলছে ইরান, একদম পুড়ে হুম, ফেলছে। এইটাতে খুব লেগেছে, কারণ ফিফথ ফ্লিটের একটা গ্লোরি আছে তো আমেরিকার। তো মানে ইরান ডাজ নট কেয়ার ফর দিস এট অল। ইরান ডাজ নট শো এনি রেসপেক্ট টু এনি সর্ট অফ হুম, any aircraft carrier. It is biggest or bigger or the smaller one. Iran does not care for any aircraft carrier of the United States of America. হুম, হুম, হুম। এখন মানে ইরানের প্রেসিডেন্ট তো বলছে যে আমরা কোনোভাবেই পিছু হটবো না। যতই হামলা হোক। কোনোদিনও কোনো পিছু হাঁটবে। ইরান হুম, তো পিছু হাঁটার জাতি না। আর ইরান দেশটা দেখছেন, চতুর্দিকে তো পাহাড়, এক সামান্য দক্ষিণ দিকে একটু খোলা আছে সাগরের দিকে। আর হুম, টোটাল সবই তো তিন দিকই তো বিশাল পাহাড়, বলতে গেলে চারদিকে, ওই চারদিকের অর্ধেকটা খালি আছে আর বাকি সাড়ে তিন দিক একদম খোলা, বিং সারাউন্ডেড বাই দ্য মাউন্টেন। ইট ইজ হুম। রিয়েলি ডিফিকাল্ট ফর এনি আদার ইনভেডার টু গেট ইন এ স্টেপ ইন দ্য মেইন সয়েল অফ ইরান। সম্ভব না। আফগানিস্তানের চেয়ে আরো বন্ধু। হুম। আপ- আপনি যুক্তরাষ্ট্রের শোনেন, ব্রিটিশরা দুই জায়গায় মাইর খাইছিল এবং হুম, মানে আফগানদের আফগানিস্তানে আপনার মার খেয়েছিল একবার লর্ড অকল্যান্ডের সময়, বা ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড ভাবলেন যে আফগানিস্তান দখল করে নিব, আর সৈন্য, ব্রিটিশ সৈন্য গেছে, আফগানিরা মাইরা পাহাড়ের দুই দেশে থেকে যেমন ভাবে মারছে, একদম লাপাট করে দিছে। তখন লর্ড অকল্যান্ডের চাকরি গেছে, মানে তাকে উঠাই নিয়ে গেছে ব্রিটিশ গভর্নমেন্ট। পরে লর্ড এলেনবোরাকে আবার দায়িত্ব দিচ্ছে এই মাইর খেয়া, বুঝছেন? তার কারণ হলো আফগানিস্তানের ল্যান্ড এবং ইরানের ল্যান্ড প্রায় একই রকম, এটা বিদেশিরা দখল করতে পারে না। এতে এত মাউন্টেনিয়াস, এগুলোকে অতিক্রম করে যাওয়া যায় না। জানেন না ওই যে লাদেন তুরাবুরাতে ছিল, হুম, ইয়াতে হুম, আফগানিস্তানের তুরাবুরা যতদিন ছিল ততদিন আমেরিকানরা বের করতে পারে নাই। এখান থেকে গিয়া যখন পাকিস্তানে ঢুকছে তখন এই কপাল দুর্গতি লাগছে। হুম। তুরাবুরাতে থাকলে ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ফর আমেরিকান ফোর্স টু ফাইন্ড আউট হিম এন্ড টু কিল। তো ফরহাদ ভাই ইরানে এখন একই রকম। যুক্তরাষ্ট্রের সাথে তো কতগুলো আরো মানে ইউরোপের কয়েকটা দেশ যুক্ত হয়েছে। তারা ইরানকে সতর্ক করছে। এখন এই এরকম দেশগুলো সতর্ক, এরকম সতর্ক করবেই। এদের ঘাড়ে ভূত চাচ্ছে। মেলোনি এতদিন লাফাইছো ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, এখন তুমি আবার বলো কেন যে ইকোনমিক ব্লকেট তৈরি করার জন্য ইরানে? তোমার জানে কত হিসাব করে ইরান না? হরমুজ প্রণালী বন্ধ করে রাখলে আসো না, খুলতে পারবে না তো? তোমাদের মিলিটারি ক্যাপাবিলিটি আছে যে আইআরজিসি কে মেলোনিকেও ব্রিজ দেখতে করে কেন পাচ্ছি না। হরমুজ খুলবা? এখানে তো মেলোনিকে দেখতে পাচ্ছি না, ইতালি দেখতে পাচ্ছি না। এখানে অস্ট্রেলিয়া। মেলোনির একটা খবর আসছে তো, আমি দেখলাম তো ইয়াতে, আপনার বিবিসি, আচ্ছা। বিবিসি প্রিন্ট মিডিয়াতে আসছে ও যে আচ্ছা। মেলোনি চাচ্ছে একটা ইকোনমিক ব্লকেট দিয়ে এরা এরকম করতেছে। কেন ইকোনমিক ব্লকেট তুমি দিবা? হুম, ইরান হুম, প্রথম আক্রমণ করেছে, আমেরিকারে কিছু বলতে পারো না? ইরানের তো ইরান হরমুজ খুলবে না। টোটাল ইউরোপিয়ান ফোর্স আসলেও হুম, আইআরজিসি একদম সমাধি রচনা করে দিবে, হুম, হুম, সমাধি রচনা করবে হরমুজে। হরমুজ হলো পশ্চিমা বিশ্বের বরণ ফাল, মনে রাখবেন। হুম, হুম, দ্যাট ট্র্যাপ অফ দ্য ওয়েস্টার্ন পাওয়ার, হরমুজ স্ট্রেইট। হুম। এখানে যে কয়টা দেশের কথা হরমুজকে বলা শুনেন, আমি বলি একটু মজা করে বলি, যদি পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা মনে করে যে হরমুজ হলো তরমুজ, হ্যাঁ, কেটে খেয়ে ফেলবো, ইম্পসিবল। হরমুজ হুম, ইজ নট দ্য ওয়াটারমেলন, হরমুজ ইজ হরমুজ।
হরমোন নট ইজ তরমুজ। ওয়াটারমেলন যে আমাদের মুছ আমরা খেয়ে ফেলবো। বাচ্চারা যে বলে হ্যাঁ, আমার মুছ, ওয়াটারমেলন। আমার মুছ। অনেক বাচ্চা বলে আমার মুছ। তরমুজ বলতে পারে না তো বলে আমার মুছ। এখন এখন ট্রাম্পও মনে করে যে আমার মুছ এটা হরমুজটাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্ধেক সোজা না। ট্রাম্প হুম, ধরা খেয়েছে। দারুণ ফাঁদে পড়েছে। পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। মধ্যবর্তী নির্বাচনে ব্যাক টু দ্য ব্যাবিলিয়ন হইতে পারে। দেখেন নাই ওই যে জনের আপনার ওই যে ৭৪ সালে যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন নিক্সন, ওয়াটারগেট কেলেঙ্কারিতে একদম ইমপিচমেন্ট রেডি, ইমপিচ করে ফেলতেছে। মান সম্মান বাঁচানোর জন্য আগে রিজাইন করে ফেলেছে। আমার তো মনে হুম, হয় দিস টাইম হ্যাজ কাম ফর ডোনাল্ড ট্রাম্প দ্যাট in 3rd November when হুম। the impeachment might be ready exactly to impeach Donald Trump from power, then আগে দেখবেন রিজাইন করে চলে যাবে। এছাড়া তো উপায় নাই তার এখন আর। এছাড়া মানে তার এখন তো উপায়। কোন দিকেই কোন কিছু করতে পারতেছে না। তো যুক্তরাষ্ট্রের আর সাথে যে অযোগ্য লোক দিয়ে ভরে ফেলেছে। হুম, হুম, একদম অযোগ্য লোক দিয়ে ভরে ফেলেছে। ডক্টর ইউনূস নিজে ক্যারিজম্যাটিক লোক ছিলেন। কিন্তু এই যে অনেকেই বলে এবং বলে কি প্রমাণিত হয়েছে। অনেক উপদেষ্টারা তো যোগ্যতার পরিচয় দিতে পারেনি। পেরেছে কি? আমি তো মনে করি ডোনাল্ড ট্রাম্পের আরো অধঃপতন হচ্ছে এই জন্যে যে তার চারপাশে ম্যাক্সিমাম লোক হইলো দেশ চালনায় কোনো অভিজ্ঞতা নেই। দেশ হুম, পরিচালনায় তাদের কোনো অভিজ্ঞতা নেই। এটা হুম। হলো আসল কথা। এই অযোগ্য লোকে একদম হোয়াইট হাউস ভরে গেছে বলেই ট্রাম্প উইল এক্সাক্টলি ফেস আ ট্র্যাজেডি। দ্য লাস্ট পার্ট অফ আমি হিজ